ভাই, বলছি আপনি তো জানেন যে আমার মা অসুস্থ, অনেকদিন যাবত হসপিটালে ভর্তি রয়েছে। এখন 20,000 টাকা লাগবে। আমার কাছে অল্প কিছু আছে, আর আপনি কি আমার 5,000 টাকা ধার দিতে পারবেন? ভাই, আমার তো এখন বেচা কেনা নাই, তুমি অন্য জায়গা দেখো। ভাই, আপনারা তো জানেন আমার মা অনেকদিন যাবত হসপিটালে ভর্তি। হসপিটাল থেকে নিয়ে আসার জন্য অনেক টাকার প্রয়োজন। আপনি কি আমার আপাতত 5,000 টাকা ধার দিতে পারবেন? আর আমি বাদ বাকি অন্য জায়গা থেকে ম্যানেজ করে নিতাম। ভাই, আমার তো এখন বাকি দুঃখে যাই দিয়ার অ্যাবিলিটি নেই, তুমি অন্য জায়গা দেখো। ঠিক আছে ভাই। হ্যালো বন্ধু। বন্ধু, আমার না অল্প কিছু টাকার দরকার, বুঝলি? তুই তো জানিস তোর আন্টি অনেকদিন যাবত অসুস্থ, হসপিটালে ভর্তি রয়েছে। ঠিক আছে। শালার, এত বন্ধু বান্ধব আমার, এখন একটা কাজেও লাগতেছে না। হ্যাঁ মা, এই তো আমি শহরে। হ্যাঁ, আমি ঠিক সময় চলে আসবো আমি। তো রাখি। আরে বেশ, তুমি যে কি বলো না, শুধু এতটুকু তোমার জন্য তো আমি জানও দিতে পারি। এটা তুমি জানো না? সিরিয়াস? এই চোর 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 চোর! ভাই ধরেন 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 ধরেন, ভাই ধরেন 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 ধরেন, কেউ ধরেন ভাই, ধরেন। এই এই ভাই, এই ভাই, কি হয়েছে ভাই? ভাই, আচ্ছা আমার মানিব্যাগ চুরি করে দৌড় মেরেছে। আরে শালা, এই বয়সে মানুষের পকেট মারা শিখে গেছিস? হ্যাঁ, বহুত। আমার মানিব্যাগ দে, যা মানে দে মানিব্যাগ দে। ব্যাগ দে। দেখছেন ভাই, এই বয়সে আমার মানিব্যাগ চুরি করে দৌড় মেরেছে। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। কিরে, তুই কি নেশা করিস? না, হ্যাঁ, তাইলে মানি ব্যাগ চুরি করলি কে? আসলে আমার আম্মু অনেকদিন যাবত অসুস্থ, হসপিটালে ভর্তি রয়েছে। তো তারে নিয়ে আসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদারের কাছে গেছিলাম, তারা কেউ হাওলাত দিতে বা আমারে কিছু দিয়ে সাহায্য করতে ইচ্ছুক ছিল না। ভাই, তারপর এই ধরনের বাটপারদের কথা আপনি বিশ্বাস করবেন না ভাই। ওটা আমি জানি যে চোর যখন ধরা পড়ে তখন অনেক ধরনের নাটক ঠিক করে। আছে, না ভাই, আমি তোর সত্যি মা বলতেছি। যে হসপিটালে, তার কাছে তোর কোনো প্রমাণ আছে? তোর কাছে আছে কোনো ভাই, প্রমাণ আছে? আছে, হ্যাঁ, আছে। এই রোগীর নাম কি বল? রোকেয়া বেগম, আমার আম্মা। কোনো কার্ড আছে আছে, ডাক্তারের? হসপিটালের বা ডাক্তারের কোনো কার্ড আছে? এই যে হসপিটালের কার্ড। ডক্টর শাহাবুদ্দিন সাহেব, হ্যালো, আপনি কি ডক্টর শাহাবুদ্দিন সাহেব বলছেন? এখানে কি রোকেয়া বেগম নামে কোনো রোগী ভর্তি আছে আপনার হসপিটালে? তো বুঝলাম। তো আপনার এখানে কত টাকা বাকি আছে রোগীর? মানে রোগী ছাড়াইতে কত টাকা লাগবে? আর মাত্র 5,000? বাকিটা কি পরিশোধ? ওকে, আমি আপনার বিকাশ নাম্বারে, আপনার এই নাম্বার তো বিকাশ, তাই না? হ্যাঁ, তো আমি আপনার বিকাশ নাম্বারে 5,000 টাকা আমি পেমেন্ট করে দিচ্ছি। আপনি একটা কাজ করেন, ওনার ছেলে গেলে রুগী আপনি ছাড়ে দেন। ওকে ওকে ভাই, ভাই ও ছাড়ে দেন। আসলেও একটা ভালো ছেলে। ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন আমি ওরে ছেড়ে দিচ্ছি। যে ছেলে মায়ের জন্য, মানুষের মাকে বাঁচানোর জন্য মানুষের পকেট মারতে পারে, সে ছেলে নিঃসন্দেহে একটা ভালো ছেলে। আমি যেটা ভেবেছিলাম, কারণ এই বয়সে বর্তমান ছেলে বিলিয়ার সব আছে নেশাখোর হয়, কিন্তু সে নেশা কর না। হ্যাঁ, ও খুব ভালো ছেলে, ওকে ছেড়ে দেন। ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন। আর বাকিটা ওর মার যে পাওনা টাকাটা আমি পেমেন্ট করে দিচ্ছি। আপনি মানি ব্যাগটা নিয়ে তুই যান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো ভাই, কিছু মনে করো না, ভুল বুঝে তোমাকে অনেক কিছু বলেছি, মেরেছি। আসলে আসলে ভাই, আমাদের জায়গায় আমারই অন্য কেউ হলো এমনটাই করতো। হ্যাঁ, তো তুমি যে মাকে এত ভালোবাসো, আমার না মানে দেখে খুব ভালো, শুনে খুব ভালো লাগলো আমার। হ্যাঁ, আমি আমার মাকে খুব ভালোবাসি। তো আমি পেমেন্টটা করে দিচ্ছি, তুমি যাই তোমার মাকে নিয়ে এসো। হ্যাঁ, ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাই। আমার
বিশ্বাস করবেন না, আমার আপন কাছের বড় ভাই, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব কেউই আমাকে হেল্প করতে চাচ্ছিল না, কিন্তু আপনি আমারে চেনেন না, জানেন না, সামান্য রাস্তার পরিচয়ে আপনি আমারে যে হেল্প করলেন, তাতে বুঝতে পারছি ভাই, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আসলে আমাদের এই সমাজে প্রিয়জন, আপনজন, বন্ধু বান্ধব এরা কেউ বিপদের দিনে পাশে আসে না। হ্যাঁ, এটা আমি জানি। তা ঠিক আছে, তুমি হসপিটালে গিয়ে তোমার মাকে নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে, আমি অলরেডি পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে। মা, এখনো 2টা বাজতে 10 মিনিট বাকি, তো 10 মিনিটের ভিতরে আমি বাসা আসছি। আমরা কিন্তু 2 জনে একসাথে খাবো মা। ওকে, তা তুমি অপেক্ষা করো মা।